বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। ক্ষমতার মসনদ ছাড়ার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের একাধিক সাবেক উপদেষ্টার বিরুদ্ধে শত শত দুর্নীতির লিখিত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। এমন তথ্য উঠে আসে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিবেদনে। প্রতিবেদনটিতে বলা হয়, দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই অভিযোগের স্রোত তৈরি হওয়ার প্রশ্ন উঠেছে। ক্ষমতায় থাকাকালে নীরব থাকা অভিযোগকারীরা এখন কেন সামনে আসছেন? দুদক সূত্র বলছে, অধিকাংশ অভিযোগই বেনামি, তবে কয়েকটিতে অভিযোগকারীরা নাম পরিচয় উল্লেখ করে সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন। নিয়ম অনুযায়ী সব অভিযোগই প্রাথমিকভাবে যাচাই বাছাই করা হবে। সবচেয়ে আলোচিত অভিযোগ উঠেছে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, গ্রামীণ টেলিকম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, আয়কর ফাঁকি এবং একটি ব্যক্তিগত ট্রাস্টের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি দায়িত্বে থাকাকালে বিপুল অর্থ বিদেশে পাচারেরও দাবি এসেছে কয়েকটি অভিযোগপত্রে, যদিও এসব অভিযোগের সত্যতা এখনও যাচাইয়াধীন। এখনও তদন্তাধীন, তবু রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ব্যাপক আলোচনা তৈরি করেছে। সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে ক্ষমতা বাণিজ্য, জামিন বাণিজ্য ও বিচারক পদায়নে অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়েছে। অভিযোগে বলা হয়েছে, ভিআইপি আসামিদের জামিন পাইয়ে দিতে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। এমনকি বিচারক ও সাব রেজিস্ট্রার বদলিতে অর্থ নেয়ার অভিযোগও রয়েছে। অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের প্রকল্পে অনিয়ম ও সম্পত্তি সংক্রান্ত অভিযোগ এসেছে। তার স্বামীর আর্থিক সংশ্লিষ্টতা নিয়েও তদন্তের দাবি উঠেছে। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধে বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন এবং সামিট গ্রুপের কাছ থেকে সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি ও হাসপাতাল ক্রয়ে অনিয়মের অভিযোগ জমা পড়েছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। প্রায় ১,০০০ কোটি টাকার দুর্নীতি, ঘুষ গ্রহণ, বিদেশে অর্থ পাচার ও বেআইনি বিটকয়েনের লেনদেনের অভিযোগ সহ একাধিক নথি দুদকে জমা হয়েছে বলে জানা গেছে। তবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধেও টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। অভিযোগ আমলযোগ্য হলে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সত্যতা মিললে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, অভিযোগের নামে যেন কেউ হয়রানির শিকার না হয় সেটিও নিশ্চিত করতে হবে। এখন নজর দুদকের দিকে। অভিযোগের পাহাড় পেরিয়ে তারা কতটা নিরপেক্ষ ও কার্যকর অনুসন্ধান করতে পারে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।